নমস্কার বন্ধুরা, হোমকুক সুস্মিতা সিংহের চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি চিকেন কারি বা চিকেন কষা। তো চলুন কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখে নেব এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন রেসিপি দেখবার জন্য। তো চলুন দেখে নেব আজকের রেসিপি। আমি এখানে কিছুটা পরিমাণে আদা, রসুন আর 4 থেকে 5টা লঙ্কা, একটা পেঁয়াজ কেটে দিয়েছি। এবার একটু জল দিয়ে মিক্সি করে নেব। কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে আসলে এবার তেল দিয়ে দেবো। তেল দেওয়া হয়ে গেলে দুটো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর হাফ চামচ জিরিটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার দুটো পেঁয়াজ আমি আগে থেকে কেটে রেখেছি, কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজটাকে একটু লালচে ভাব করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে থাক, ওইদিকে আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে তেল হলুদ মাখিয়ে রেখেছি। এবার পেঁয়াজটা একটু লালচে ভাব করে ভাজা হয়ে গেছে। এবার আগে মাখিয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে সমস্ত কিছু একটু মিশিয়ে একটু ভেজে নেব। তো আপনারা এইভাবেও একবার বাড়িতে বানাতে পারেন। চিকেনটাকে তেলের উপর দিয়ে আগে একটু ভেজে নিয়ে তারপরে আগে থেকে যে মিক্সি করে রেখেছিলাম ওই মিক্সিটার মশলাটা এবার দিয়ে দেবো। এবার সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব যেন মশলাটা চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায়। একটু বেশি টাইম নিয়েই একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে দেবো। এবার আমি এখানে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, টমেটোটাকে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার আর 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব। তো 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আপনারাই মাংস থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে, তার মানে চিকেনটা কষানো হয়ে গেছে। কত সুন্দর চিকেনটা কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। চিকেন কষায় হয়ে গেছে কি করে বুঝবেন? চিকেনের গা থেকে মাংস ছেড়ে দেয়, তখনই বোঝা যায় যে চিকেনটা কষানো হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেবো। আমি আলুটা আগেই ভেজে রেখেছিলাম, দেখানো হয়নি ভিডিওতে, তো ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একটু ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব। যতক্ষণ বেশি টাইম নিয়ে নাড়াচাড়া করবেন মাংসের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যায়। মিক্সিতে যে মশলাটা লেগেছিল তার ভিতরেই জল দিয়ে মিক্সি ধোয়া জলটাকে দিয়ে দিলাম। 1 গ্লাস মতো জল দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম হাই রেখে চিকেনটাকে ফুটিয়ে নেব। 10 মিনিট ধরে ফুটিয়ে নেব। এখানে লবণের পরিমাণটা কম হয়েছিল তাই হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারাও একবার এইভাবে বাড়িতে চিকেন রান্না করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। এবার আমি এখানে একটু কসুরি মেথি অ্যাড করে দেবো আর এই 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ব্যাস, তারপরে আমাদের চিকেন কারি বা চিকেন কষা সম্পূর্ণ রেডি। আপনারাও বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো আমাদের চিকেন কারি সম্পূর্ণ রেডি। গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে রেডি। ব্যাস, এবার আমি একটি পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখবার জন্য। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের চিকেন কারি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে। এবার সাথে গরম ভাত আর এই চিকেন কারি নিয়ে নিন, ব্যাস জমে যাবে। আর কি চাই?
তো আপনারাও একবার এইভাবে বানিয়ে ফেলুন আর আনন্দ উপভোগ করুন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন হোম কুক সুস্মিতা সিংহের চ্যানেল। নিয়ে চলে আসবো। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সতর্কে থাকুন আর সবার খেয়াল রাখুন। টাটা, বাই বাই।